যারা প্যান কার্ড বানানোর কথা ভাবছেন বা হয়তো এখনও বানিয়ে ওঠা হয়নি তাদের জন্য কিন্তু এটা একটা খুবই জরুরি খবর। ব্যাপারটা হলো প্যান কার্ড বানানোর যে নিয়মকানুন আছে সেটা খুব শীঘ্রই একেবারে আমূল বদলে যেতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। তারিখটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ১ এপ্রিল ২০২৬। কারণ এই তারিখের পর থেকে প্যান কার্ডের জন্য আবেদন করার পুরো প্রক্রিয়াটাই কিন্তু পাল্টে যাবে। মানে এখন আমরা যেভাবে আবেদন করি সেই চেনা পদ্ধতিটা আর থাকছে না। তো সরকার প্যান আর আধার কার্ড নিয়ে এত বড় একটা বদল আনছে কেন? এর পেছনে একটা বেশ বড় লক্ষ্য আছে। আসল উদ্দেশ্যটা হলো আমাদের দেশের যে আর্থিক ব্যবস্থা সেটাকে আরও অনেক বেশি স্বচ্ছ ট্রান্সপারেন্ট আর সুরক্ষিত করে তোলা। আচ্ছা, তাহলে চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক যে ঠিক কি বদলাচ্ছে। আগের যে সহজ নিয়মটা ছিল তার সাথে এই নতুন আরও কড়া নিয়মের তফাৎটা ঠিক কোথায় সেটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, এখানে তুলনাটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখনকার নিয়মটা কি? ৩১শে মার্চ ২০২৬ পর্যন্ত শুধু আধার কার্ড থাকলেই প্যান কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে। কিন্তু ১ এপ্রিল ২০২৬ থেকে নিয়মটা পুরোপুরি বদলে যাচ্ছে। তখন কিন্তু শুধু আধার কার্ডে কাজ হবে না, এর সাথে আরও বেশ কিছু পরিচয়পত্র জমা দিতে হবে। তো কি লাগতে পারে এই আধার কার্ডের সাথে? দেখুন, নতুন নিয়ম অনুযায়ী বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এই ধরনের অতিরিক্ত ডকুমেন্টসের দরকার হবে। সোজা কথায় আবেদন করার প্রক্রিয়াটা যে আগের থেকে বেশ কিছুটা জটিল হয়ে যাচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। সেজন্যই এই শেষ তারিখটা আমি আবার মনে করিয়ে দিচ্ছি, ৩১শে মার্চ ২০২৬। যাদের এখনও প্যান কার্ড বানানো হয়নি তাদের জন্য এটাই কিন্তু বলতে পারেন শেষ সুযোগ। কারণ এই তারিখের মধ্যে যদি আবেদনটা করে ফেলা যায় তাহলে শুধু আধার কার্ড দিয়ে কাজটা হয়ে যাবে। এখনকার যে সহজ নিয়মটা আছে সেভাবেই। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসতে পারে, তাই না, যে সরকার হঠাৎ করে নিয়মগুলো এত কঠিন করছে কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। চলুন এবার সেই কারণগুলোই একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, প্রশ্নটা ঠিক এটাই, যে আবেদন প্রক্রিয়াকে এত কড়াকড়ি করার পেছনে সরকারের আসল উদ্দেশ্যটা কি? এর উত্তরটা কিন্তু বেশ স্পষ্ট। সরকারের আসলে বেশ কয়েকটা লক্ষ্য আছে। প্রথমত, জাল প্যান কার্ড বানানো বন্ধ করা। দ্বিতীয়ত, এটা নিশ্চিত করা যে একজন ব্যক্তি যেন একাধিক প্যান কার্ড ব্যবহার করতে না পারে। আর সবশেষে, দেশের ভেতরে যত আর্থিক লেনদেন হচ্ছে সেগুলোর ওপর আরও ভালোভাবে নজর রাখা। সব মিলিয়ে যদি বলি, পুরো সিস্টেমটাকে আরও অনেক বেশি নিরাপদ আর স্বচ্ছ করে তোলাই আসল লক্ষ্য। এতক্ষণ তো কথা হলো যারা নতুন আবেদন করবেন তাদের নিয়ে, কিন্তু যাদের কাছে আগে থেকেই প্যান কার্ড আছে তাদের কি হবে? তাদের জন্য কি নতুন কিছু করার আছে? চলুন এবার সেই বিষয়টা একটু জেনে নেওয়া যাক। যাদের কাছে অলরেডি প্যান কার্ড আছে তাদের মনে এখন একটাই চিন্তা, তাই না, যে পুরনো প্যান কার্ডটা কি তাহলে বাতিল হয়ে যাবে? ওটা কি আবার নতুন করে বানাতে হবে? না, একদমই না। এটা একটা বিরাট স্বস্তির খবর, তাই তো? পুরনো প্যান কার্ড যেমন আছে তেমনই ভ্যালিড থাকবে। কিন্তু একটা খুব জরুরি জিনিস আছে যেটা কিন্তু অবশ্যই একবার চেক করে নিতে হবে। সেই জরুরি বিষয়টা হলো প্যান কার্ড আর আধার কার্ডে যে নামটা লেখা আছে তাতে যেন কোনো অমিল না থাকে। নাম, পদবি, এমনকি বানান, প্রত্যেকটা অক্ষর হুবহু এক হতে হবে। যদি একটুও ফারাক থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে। তবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। NSDL বা UTITSL এর অনলাইন পোর্টালে গিয়ে খুব সহজেই এই ভুলটা ঠিক করে নেওয়া যায়। আমরা অনেক সময় হয়তো এর গুরুত্বটা ভুলে যাই, কিন্তু ভেবে দেখুন, প্যান কার্ড কিন্তু এখন আমাদের জীবনের একটা অঙ্গ। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে চাকরি, ইনভেস্টমেন্ট বা ট্যাক্স ফাইল করা, সব জায়গায় এটা লাগে। আর এর তথ্য যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু অনেক জরুরি কাজ আটকে যেতে পারে। আসলে দিনের শেষে নিজের আর্থিক পরিচয়কে ঠিকঠাক আর সুরক্ষিত রাখার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদেরই। তাই আর দেরি না করে নিজের ডকুমেন্টগুলো একবার মিলিয়ে নেওয়াই ভালো।